गुड मॉर्निंग स्टूडेंट, हाउ आर यू। आज তোমাদের সাবজেক্ট ড্রয়িং নিয়ে কিছু ছবি স্কেচ করব এবং এটা নিয়ে কিছু কথা বলব। বসন্ত এসে গেছে, প্রকৃতি আমাদের জানান দিয়েছে, কোকিল ডাকছে, ফাগুনের হাওয়া আস্তে আস্তে বইতে শুরু করেছে। খুব মিষ্টি পরিবেশ। এই পরিবেশে কবিরা কবিতা লেখে আর শিল্পীরা ছবি আঁকে। কবিতারা কথায় এই পরিবেশটাকে ফুটিয়ে তোলে, আর আমরা যারা ছবি আঁকি, যারা চিত্রকর, তারা রং তুলি দিয়ে সেই আবহাওয়াটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমাদের সকলের ইচ্ছা করে সেই আবহাওয়াটা ফুটিয়ে তোলা। তো চলো আমি তোমাদের দেখাবো এই সিজনের ছবি কিভাবে আঁকা যায়। আমরা জানি আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, বাংলার মোট 6টা ঋতু আছে। এই ঋতুগুলোকে আমরা ড্রয়িং করে নেব। আর এখন যে ঋতুটা চলছে এটা হলো স্প্রিং, মানে বসন্তকাল। কোকিলের শব্দ আমরা শুনতে পাচ্ছি, কোকিল গান করছে, খুব ভালো লাগছে, আর ফুল ফুটেছে। তার আগে জেনে নিই এই যে বসন্ত ঋতু, এই বসন্ত ঋতুর রং হলো গোলাপি, পিঙ্ক। যখন আমরা এই ঋতুকে ফুটিয়ে তুলব তখন এই পিঙ্ক কালারটা আমাদেরকে খুব সুন্দর করে দিতে হবে। আর বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন বিষয় এই ছবির মধ্যে দিয়ে কীভাবে ফুটিয়ে তুলব, একটা ছবিতে কীভাবে বুঝতে পারা যাবে যে এটা বসন্ত ঋতু। চলো তোমাদের আমি একটা প্রথমে ধারণা দিই। তাহলে বললাম যে বাতাস বইছে, বাতাস গাছের পাতা নড়ছে, সেটা ছবিতে কীভাবে বোঝাবো। কালার মানে গোলাপি রং দিয়ে বোঝাবো। আর কিছু অবজেক্ট দেবো, যেমন ফুল ফুটছে আর কোকিল গান করছে। এই জিনিসগুলোকে নিয়ে আমাকে একটা সাবজেক্ট ড্রয়িং কম্পোজ করতে হবে। তো দেখাই, এখন কোকিল আঁকতে গেলে আমরা অনেকে আঁকতে পারি না, বিভিন্ন জায়গা থেকে ছবি দেখে তোমরা সংগ্রহ করবে। খুব সহজে আমি দেখাই। যে ধরো আমি এখানে শুরু করলাম, একটা ফুল ড্রয়িং করছি, তোমরা দেখে নাও। দেখো এখানে আমি অনেকগুলোই ফুল করলাম। এরকম একটা ফ্রেমের মধ্যে আমি ওই বিষয়টা ফুটিয়ে তুলব, তার জন্য আমি প্রথমে এইভাবে ফুল তুললাম। এখন প্রত্যেকের আলাদা আলাদা মাইন্ড থাকে, আলাদা আলাদাভাবে সেটাকে প্রকাশ করে। আমি আমার মতো করে করছি এবং এটাকে খুব সুন্দর একটা বসন্ত ঋতুর পরিবেশ তৈরি করব। দেখো আমি ফুলগুলো ড্রয়িং করলাম, এগুলো তোমরা আরও সুন্দর করে আঁকবে। আর গোলাপি কালার দেবে, লাল কালার দেবে, নীল কালার দেবে, বিভিন্ন কালার দিয়ে এই ফুলগুলোকে তৈরি করবে। এরপর আমি পাখি আঁকবো। এখন পাখি আঁকতে গেলে কোকিল পাখি আমরা আঁকবো, আমরা অনেকে আঁকতে জানি কীভাবে আঁকবে। তো পাখি আঁকার কিছু কিছু সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। পাখির শেপটা কীরকম, ধরো আমি এখান কাছে একটি পাখি ড্রয়িং করছি। পাখির শেপ দেখো, এটা করার পর আমি এদিকে এটা আর এরকম করে দিলাম, এটা ঠিক করে দিলাম। দেখো এটা আবার একটা সিম্পল পাখির মতো মনে হচ্ছে। এরপর এখান থেকে এটা পাখনা, এটা লেজ, একটি পাখি বানালাম। এখন আমি এখানে একটি পাখি করতে পারি, যে পাখিটা এই দিকে তাকিয়ে আছে। এটা তো এই পাখিটা ওই দিকে তাকিয়ে আছে, মুখটা ঘুরিয়ে আছে। আমি এইদিকে পাখিটা করব, এদিকে পাখিটা আমি এখানে করছি।
দেখো আমি দুটো পাখির স্কেচ করলাম। এখন এই পাখি দুটো আমি একটা এদিকে করলাম, এদিকে করলাম, এদিকেও করতে পারি। আমি এদিকে আরেকটা করছি, এই জায়গাতে এখানেতে আমি আরেকটি পাখি করছি। দেখো আমি জাস্ট পাখিগুলোর একটা আউটলাইন স্কেচ করলাম। এরপরে এর ভেতরে যে পাখনাগুলো হবে, পাখনাগুলোর যে ডিজাইনগুলো, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে করতে হবে। বা এইভাবে আমরা যদি আউটলাইন করেও কালার করি তাহলেও আমাদের খুব সুন্দর লাগবে। এটা হলো আউটলাইন স্কেচ। এরপর আমি এটাকে ধরে নিতে পারলাম, এটা হচ্ছে আমাদের কোকিল পাখি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে কোকিল পাখি আর ফুল ফুটেছে, তাহলে দুটো অবজেক্ট আমার হয়ে গেল, ফুল আর পাখি। এরপর আমরা করব যে এই পাখিগুলো গাছের ডালে বসে আছে। গাছের ডালেতে বসে থাকলে আমরা এখান থেকে এখানে পা করতে হবে, এদের আমরা এখানে পা করে নিচ্ছি। এ দিলাম, এটা এখানে করলাম, এটা এ করে দিলাম, জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম পাই। এরপর আমরা গাছের ডাল এদিকে করবো। দেখো এটা এদিকে করতে পারি। দেখো আমি পুরো পট জুড়ে কিছু ফুল আর কিছু কোকিল পাখি করেছি। এখানেতে আমি আরেকটি বড় গাছ করে দিচ্ছি। এরপর আমাকে পাতা করতে হবে, বেশি পাতা করবো না, খুব অল্প পাতা করবো, কারণ বেশি পাতা করলে কি হবে, ছবিটা বিলি হয়ে যাবে। খুব অল্প কিছু কিছু এখানে পাতা ড্রয়িং করে দিতে হবে আমাকে, এগুলো খুব কুইক করে দিতে হবে। আমি এই পর্যন্ত করলাম। এরপর তোমরা আরো ডিটেলসে এখানেতে এই পাখিগুলো বা ফুলগুলোকে আরো সুন্দর করে করতে পারো, শেড দিয়ে বা কালার দিয়ে কালার করবে। আগে এরকম বর্ডার করে নেবে, তাহলে আমার দুটো অবজেক্ট হয়ে গেল, ফুল তিনটে, ফুল, পাখি আর পাতা। এই পাতাগুলোকে খুব সুন্দর করে ড্রয়িং করতে হবে। আর
যে কচি পাতা, কারণ বসন্তকালে কি হয় গাছে কচি পাতা গজায়, এই কচি পাতাগুলোকে খুব সুন্দর কচি পাতার কালার করতে হবে, আর পাখিগুলোকে কোকিলের কালার করতে হবে। যে কোনো কালার করতে পারি, বিভিন্ন দেশের পাখি কোকিল পাখি বিভিন্ন রকম হয়, তবে তোমরা আমাদের ভারতবর্ষের বা ওয়েস্ট বেঙ্গলের কোকিল কালো রঙের হয়, আরও ধূসর হয়, একটু লালচে বাদামি টাইপের হয়, বিভিন্ন রঙের এই কোকিল হয়। তোমরা যে কোনো কালার করলে কোনো অসুবিধা নেই, তবে এই শেপটা মেনটেন করবে, পাখির যে শেপটা যেন পাখি মনে হয়। ব্যাস, এটা করার পর এটা আমরা একটা সিজন বুঝিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা আমাদেরকে কালারিং, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই অবজেক্টগুলো বাদ দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমাদের কি করতে হবে, এই যে বসন্তকালের আবহাওয়াটা, সুন্দর আবহাওয়াটা, এই আবহাওয়াটা দেওয়ার জন্য আমি আগেই বলেছি যে পিঙ্ক কালার মানে গোলাপি কালার দিতে হবে। তাহলে বুঝতে হবে যে ফাগুনের হাওয়া, ফাগুনের রং হলো গোলাপি রং। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে গোলাপি রংটা যেন একটু বেশি ইউজ করা হয়। আর নীলটা একটু হালকা নীল হবে, কারণ বসন্তকালের আকাশের রংটা বেশি ডিপ নীল নয়। বর্ষাকালের আকাশের রংটা যেমন খুব কালচে নীল হয় বা কালো হয়, আবার শীতকালে কি খুব প্রচণ্ড একটু মিষ্টি মিষ্টি নীল হয়। তো বসন্তকালের নীলটাও খুব মিষ্টি রং হবে। এই নীল রংটার সাথে একটু গ্রিন কালার মিশিয়ে ওই নীলটাকে তৈরি করতে হয়। এটা কালার মিক্সিংয়ের ব্যাপার, পরে শেখাবো তোমাদের। তবে তোমরা এটা গোলাপি আবহাওয়া দেবে ব্যাকগ্রাউন্ড। এখন এগুলো আমার সামনের অবজেক্ট হয়ে গেছে, এরপর আমি পেছনে ব্যাকগ্রাউন্ড করতে পারি। ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি তোমাদের বলেছিলাম যে দিগন্ত রেখা টেনে নেবে। আমি কতটা ল্যান্ড করব, আমি ধরো এখান থেকে এটা ল্যান্ড করছি, এখানটা আমার ল্যান্ড, আমি লাইনটা এখান থেকে টানছি, এটা এইভাবে এটা টেনে দিলাম। এই পাখি অবজেক্টগুলোকে বাদ দেবে, ব্যাকগ্রাউন্ডে এই অবজেক্টগুলোকে বাদ দিয়ে এখানে যে এই লাইনটা টানতে হবে, এই লাইনটা। এরপর এটাকে আমরা রিয়েলিস্টিক ছবিতে যেমন হয় যে পার্সপেক্টিভ মেনটেন করে, প্রপোর্শন মেনটেন করে, তার আলো ছায়া সেট ব্যবহার করে সুন্দর একটা দৃশ্যচিত্র যদি আমরা এই সিজনটাকে করতে চাই, এটা থেকে সেটা করা যাবে। এই অবজেক্টগুলো প্রথমে এঁকে নেওয়ার পরে এরপরে কি করতে হবে, এখানে আমরা ল্যান্ড করবো। ধরো আমি এখানটাতে এই আমার এখানে ল্যান্ড, এখানে আমি কোনো ঘর কিংবা গাছ কোনো কিছু লাগাবো বা কোনো জলাশয় করবো। এখানটাতে আমি এখানটা থেকে জলাশয় করে দিচ্ছি, দেখো এইভাবে। তাহলে দেখো এখানটা হলো আমার জলাশয়, এটা হচ্ছে জলের টোন, এগুলো জলের টোন। তাহলে জলের যে যতটা জল করলাম আমি বুঝতে পেরেছি, এই ফুলগুলো কিন্তু জলে নয়, এই ফুলগুলো এদিকে যে গাছ আছে সেই গাছ থেকে বেরিয়ে গেছে জলের ওপর দিকে। যখন আমরা এটা কালার করব, হ্যাঁ, আমাদেরকে আগে মানে জলাশয়ের কালারটা করে নিতে হবে খুব হালকা করে, তারপর ফুলের কালারগুলো আমাদেরকে করতে হবে। এরপর বাকি যে জায়গাটা আছে, এই জায়গাটা এটা হচ্ছে পুরোটাই ল্যান্ড, এটা পুরোটাই ল্যান্ড। এই ল্যান্ডে আমরা ঘর করতে পারি, পাকার ঘর কি মাটির ঘর, ছোট কুঁড়ে ঘর। তবে আমাদের গ্রামের সিনারি আঁকার ক্ষেত্রে ছোট যে আমরা ঘরগুলো করি, ওই ঘরগুলো করাই সবচেয়ে বেস্ট হবে। ওই ঘরগুলো এখানে ছোট ছোট করবে। আমি একটা এখানে জাস্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানটায় আমি একটা ঘর করে নিচ্ছি। এই জায়গাটা আমি এখানে একটা ঘর করে নিলাম। এবারে ঘরের পাশে এখানে গাছ, এটা এখানে গাছ করতে পারি, এগুলোকে মেনটেন করে রাখতে পারি। এখানে আমি কোনো গাছ এখান থেকে লাগাতে পারি, এইভাবে এখান থেকে দিয়ে এই এখানে কোনো গাছ করতে পারি। এটা হচ্ছে আমার একটা গাছ, এই গাছের কালারটা করতে হবে, কিন্তু কালার এই বসন্তকালের ছবিতে কালারটা হচ্ছে আসল। এরপর এই আমি দিগন্ত রেখাটা টেনেছিলাম, হ্যাঁ, এই রেখাটাকে এরকম এটাকে তুলে এইভাবে আমরা যোগ করে নিতে পারি।
এইভাবে দিগন্তটা করবে। আর তাহলেই দেখবে পুরো সিনারিটা আমাদের একটা বসন্ত ঋতুর সিনারি ফুটে উঠবে। এটা একটু বেশি হিজিবিজি মনে হচ্ছে কারণ অনেক রেখা আছে তো, এগুলো তোমরা কম করবে। এই পাখি আর ফুল গাছগুলো একটু কম করে যদি ল্যান্ডটাকে একটু বেশি দেখাতে পারো সেটা আরও ভালো হবে, আরও পরিষ্কার হবে। ল্যান্ড আর আকাশটাকে একটু বেশি দেখাবে। একটা ঘর করলে ল্যান্ডের মধ্যে আর আকাশটাকে একটু বেশি করে দেখালে, আর দুটো পাখি একটি গাছের ডালে করে আর কিছু ফুল করে দিলে, তাহলে আমাদের এই বসন্তকালের ছবিটা আঁকা হয়ে যাবে। তাহলে ব্যাস, এরপর আমি এই জিনিসটা দেখালাম। আরেকটি জিনিস দেখাবো, এটা তো আমি আমাদের পাখি ফুল বা ওদের অভিব্যক্তি বসন্তকালে দেখালাম। এখন মানুষেরও এই বসন্তকালের কিছু কিছু অভিব্যক্তি আছে। আমরা এই বসন্ত ঋতুতে কি করি, রং মাখি, হোলি খেলি। তারপরে মানুষের মনেও এই বসন্ত ঋতুতে রং লাগে। সেই রং লাগার জন্য মানুষ নাচে, নৃত্য করতে আরম্ভ করে এই বসন্ত ঋতুতে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, ফাগুনের হাওয়ায় হাওয়ায়। আমি পুরো গানটা জানি না, ফাগুনের হাওয়ায় হাওয়ায় কি লাগলো মাতন নাকি এ ধরনের গান আছে একটা। তো কীভাবে মানুষ নাচে, তো আমি এই বসন্তকালেতে ওরা কোকিল গান করছে, একটা গাছের ডালে কোকিল বসে আছে, সে গান করছে। আর গাছের তলায় একজন মেয়ে এরকম নাচছে। তো একটি মেয়ে যখন নাচবে তার মুখটা কেমন হবে, হাতটা এইভাবে ঘুরিয়ে কীভাবে হাতটাকে রাখে, সেইভাবে আমাকে ওই মুখটা ড্রয়িং করে কী করতে হবে, একটা নাচের পোজ আমাকে তৈরি করে নিতে হবে। চলো আমি খুব শর্টে একটা নাচের পোজ দেখিয়ে দিই। শুধু আউটলাইন স্কেচ, তোমরা এটা ডিটেলসে করতে পারো বা বিভিন্ন ছবি থেকে কালেক্ট করে ওই নাচের মুখটাকে প্র্যাকটিস করতে পারো, করে নিজেরা ড্রয়িং করে টোটাল সব কিছু দিয়ে একটা সাবজেক্ট ড্রয়িং, স্প্রিং সিজন ড্রয়িং করতে পারো, বা করবে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে পাঠাবে, আমি দেখবো তোমরা কেমন আঁকতে পারছো। খুব সুন্দর করে আঁকবে। আমি খুব সহজভাবে দেখিয়ে দিই মানুষের ওই ছবিটা কেমন আঁকবে। এই জায়গাটা ফাঁকা আছে, আমি এখানটাই দেখিয়ে দিচ্ছি। এখানে মানুষের মুখটা করবে, ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এই মুখটা করলে, এটা করার পর এখানে হচ্ছে গলা, এখানটায় গলা করলে, এখানে চুল করবে, এখানে মাথা, আর এখানে এরকম নকশা করে দিলাম। এরপর এই আর কি করলাম, এই আসার পর এই এটা আসার পর এই, তারপরে এটা এটা দিয়ে এই। দেখো আমি এখান থেকে টোটাল একটি লাইন। এরপর এটা হচ্ছে বাহু, আমার এখানটা হাত হবে। এই হাতটা আমি এইদিকেও নিয়ে আসতে পারি, হাতটা এইদিকেও নিয়ে আসতে পারি, যেদিকে খুশি নিয়ে আসতে পারি। তো আমি এই হাতটা এইদিকে নিয়ে আসছি, এখানে গেল, এখানে যাওয়ার পর হাতটা আমার এইদিকে চলে গেল, এদিকে। আর এই হাতটাকে আমি এরকম উপরের দিকে তুলে দিচ্ছি, এখান থেকে এইদিকে উপরের দিকে তুলে, আর এটা এইখানে তুলে দিলাম, এই পর্যন্ত গেলে। এখানটা থেকে আমি এটা এই করে এখানটাতে কোমর, এখানটায় কোমর করে দিলাম, এখানটায় শাড়ি ভাঁজ করে দিলাম, এটা এই হয়ে এই দেখো এখানটায় হাঁটু, এখানটায় হাঁটু ছিল, এখানটায় হাঁটু, এই বাঁশে এটা এই আসছে, এটা আসার পরে এখানটা থেকে এই হয়ে আর এই এটা এই যে এখানে হাঁটু আসে, এখানটা থেকে এটা নেওয়ার পরে এটা, আর এই হাতটা এখানটা থেকে উঠে গেল, উঠে যাওয়ার পরেই এটা এই
আচ্ছা দেখো, আমি আমি এদিকে একটি মেয়ে আর ড্যান্স করছে, এই যে মেয়েটি ড্যান্স করছে এটা আমি দেখালাম, এটা খুব রাফ স্কেচে দেখালাম, মানে সিম্পল স্কেচ। তো এটাকে তোমরা ডিটেলস করবে, নাহলে এই স্কেচটা করলেও হবে। আমি এইভাবে এই যে আমার কোনখানে কোনখানে ভাঁজ হয়েছে, কোনখানে কোনখানে ভাঁজ হয়েছে দেখে আর সেটাকে কালার করতে হবে, কালার নয় এটাকে স্কেচ করতে হবে। ঠিক ঠিক বাঁকগুলো কোনখানে কোনখানে হয়েছে দেখে বাঁকিয়ে এই মুখটা তৈরি করতে হবে, মাপটাকে ঠিক রাখতে হবে। এটাকে তোমরা এই হাত পা আঙুল এগুলোকে নিখুঁত করবে। যদি আমরা নিখুঁত করতে পারি ভালো, আর না করতে পারলে কি করবে, এরকম সিম্পল করে আমরা করতে পারি। এইভাবে আমরা সিম্পল একটা স্কেচ করে আর এই সিনারিটা আঁকতে পারি। আমি কি বলেছিলাম যে একটা গাছের তলায় একটি মেয়ে এরকম নাচছে, আমি আরো দুটো মেয়ে করতে পারি, তিনটে মেয়ে করতে পারি, তবে একটি করলেই আরো দুটো করতে পারবে। এই পোজগুলো বিভিন্ন রকম ভাবে করতে পারবে। তাহলে এই ছবিটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং সুন্দর করে আঁকবে এঁকে। আর এখানে আমি চোখ মুখ করিনি, এখানে চোখ মুখ করে নেবে তোমরা। এটা আমি স্কেচের প্রাথমিক ধারণা দিলাম, এই স্কেচটার মাপটা, এই মাপটা দেখে রাখো। আর এই ছবিটা তোমরা এটা অবশ্যই স্কেচ করবে আর সুন্দর করে সেট করতে পারো, কিংবা কালার করে এই সিজনের আবহাওয়াটা ছবির মধ্যে ফুটিয়ে তুলে সুন্দর করে এঁকে বাড়িতে রাখতে পারো, কিংবা আমাকে দেখাতে পারো। তোমরা যদি ঠিক ঠিক আঁকতে পারো তাহলে আমি খুব খুশি হব, কারণ আমি তোমাদের এত কষ্ট করে শেখাচ্ছি, এত স্টাডি করছি, তোমরা না আঁকলে আমার তো তোমাদের শেখাতে ভালো লাগবে না। তো তোমরা এটা আঁকবে, অবশ্যই আঁকবে। আর ফুলগুলো আরো অন্য ফুল আঁকবে, এই সিজনে কি কি ফুল ফোটে সেগুলো একটু জেনে নেবে, জেনে নিয়ে তারপর এই ছবিটাকে ড্রয়িং করবে বা পেন্টিং করবে। ওকে।